ভোট মিটে গিয়েছে, রথের মধ্যে দিয়ে রাজ্যে উৎসবের মরশুম চালু হয়ে গিয়েছে। এরই মধ্যে মহরম রয়েছে সামনে, তাই রাজ্যে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৈরি রয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে নবান্ন থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে এই ধর্মীয় অনুষ্ঠান সুস্থভাবে যাতে হয় তার জন্য নবান্ন থেকে বেশ কিছু নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মহরম যাতে সবাই সুষ্ঠুভাবে পালন করতে পারে তার জন্য বাড়তি কেয়ারও নিতে বলেন তিনি বলেন, সবাই নিজের মতন কেয়ার নেবেন, মহরমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে খেয়াল রাখবেন, নজর রাখবেন। পুলিশকে বাসের ব্যারিকেড করে দেওয়ার মতনও নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও প্রশাসনকে নবান্ন থেকে আরও বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মহরমকে সেন্সিটিভ সাবজেক্ট বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জেলাগুলোতেও এই নির্দেশ যেন থাকে সেই বিষয়টি পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে বলেছেন তিনি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। জেলা, শহর, গ্রাম, শহর সবকিছু নিয়েই জীবন, কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে, ওদের কোনো অবস্ট্রাকশন না হয়, মানুষের কোনো অবস্ট্রাকশন না হয়। এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট, এটা দেখে নিতে হবে। জেলাগুলোকেও সেম রুল ইজ টু বি অ্যাপ্লাই টু দ্য ডিস্ট্রিক্ট অলসো। মানুষ দেখে নাও, কমিশনারগুলোকেও বলে দাও। উল্টো রথ আছে আবার নেক্সট স্যাটারডে না সানডে, উল্টো রথ আছে। এর পাশাপাশি 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে যাতে কোনো সমস্যা না হয়, যাতে দলীয় কর্মী সমর্থকেরা নিজেদের মতো করে ফিরতে পারেন তার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে একই দিনে অনেক গাড়ি আসবে, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পুলিশকেই। রেলকেও রীতিমতন তুলোধনা করেন তিনি বলেন যে রেলের দায়িত্ব কি সেটা রেলকে মাথায় রাখতে হবে। শোনাবো কি বলছেন মুখ্যমন্ত্রী। যেহেতু আমাদের একটাই বছরের প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে, আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে। পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না। যদি কেউ জোরে চালায় প্রশাস করুন, যে স্লো ড্রাইভ স্লো। অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএসকে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফিরে দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাকে কাজ করেছি। শান্তনু তখন পাইলট সেক্রেটারি ছিল, জিজ্ঞেস করি। রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি রাশ হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে। ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয়। আগে বগি ছিল 14-15টা, আমার সময় আমরা 25টা করে দিয়েছি। সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। আবার যদি ভাড়াতে দাও কোনো অসুবিধা নেই, আমি তোমার পেমেন্ট করে দেবো। যদি ভাড়া না দাও, মানুষজন আসবে, তাদের নিয়ে আসার দায়িত্ব নেই। অত দূর থেকে তো আমি বাসে আনতে পারবো না, বাসে কটা লোক ধরে। সুতরাং যেন কোনো মানুষের ক্ষতি না হয়, ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয়। দুটো অপশন, এক হচ্ছে আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও, ইভেন তুমি আমাকে বগিও ভাড়া দিতে পারো, এক্সট্রা বগি। আর না দিলে তোমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দাও, 18 তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে। সুতরাং এটা আমি আগাম সিএসকে জানিয়ে রাখবো। এর পাশাপাশি এদিন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করে রাজ্যের মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফারাক্কা ড্রেনেজ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। একই সঙ্গে রাজ্যের পরিবহন দফতরকেও নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এই গোটা পরিস্থিতিতে তিনি যে উত্তরবঙ্গ নিয়ে বেশ চিন্তিত তা এক প্রকার স্পষ্ট, এবং কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় সেই নিয়েও রাজ্যবাসীকে একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানাচ্ছেন যে মহরম রয়েছে, মহরম ভীষণ সেন্সিটিভ একটা বিষয়, তাই কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগাম সতর্ক থাকার কথা বলেছেন। এর জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সকলকে সতর্ক থাকার কথা বলেছেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শোনাবো আপনাদের। জেলা, শহর, গ্রাম, শহর সবকিছু নিয়েই জীবন, কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে, ওদের কোনো অবস্ট্রাকশন না হয়, মানুষের কোনো অবস্ট্রাকশন না হয়। এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট, এটা দেখে নিতে হবে। জেলাগুলোকেও সেম রুল ইজ টু বি অ্যাপ্লাই টু দ্য ডিস্ট্রিক্ট অলসো। মানুষ দেখে নাও, কমিশনারগুলোকেও বলে দাও। উল্টো রথ আছে আবার নেক্সট স্যাটারডে সানডে, উল্টো রথ আছে। অন্যদিকে 21শে জুলাই নিয়েও বড় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তৃণমূলের এটা একটা বড় ইভেন্ট, কতজন শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়, সেই জন্য তিনি বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। কি বলছেন তিনি শোনাবো। 21শে জুলাই যেহেতু আমাদের একটাই বছরের প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে। আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে, পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না। যদি কেউ জোরে চালায় প্রসাস করুন, যে স্লো ড্রাইভ স্লো। অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএসকে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয়, কিন্তু পরে ফিরে দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাকে কাজ করেছি। শান্তনু তখন পাইলট সেক্রেটারি ছিল, জিজ্ঞেস করুন। রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি রাশ হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে। ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয়। আগে বগি ছিল 14-15টা, আমার সময় আমরা 25টা করে দিয়েছি। সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।